আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিনস ডায়েরি। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি একটা মজাদার আইটেম করতে যাচ্ছি, ডেজার্ট আইটেম। এটা হচ্ছে ফালুদা। সবসময় কিন্তু আমি প্যাকেটের ফালুদাটাই ব্যবহার করে আসছি, এই জন্য কিন্তু এত ঝামেলা করতে হয় না। আজকে ভাবলাম একটু আয়োজন করে কিন্তু সব উপকরণ দিয়ে কিন্তু একটু ফালুদাটা করা যাক। এই জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 2 লিটার দুধ আছে। 2 লিটারের জন্য আমি 2টা কনডেন্স মিল্ক ব্যবহার করব চিনির বদলে। এখানে আছে নুডলস আছে, সাবু আছে, ঘি আছে। এই 4টা আইটেম আমি ঘি দিয়ে একটু হালকা ভেজে নিব। কিশমিশ, টুটি ফুটি সহ কিন্তু এখানে অনেক কিছু আছে। এখানে বাদাম আছে 2 ধরনের। জেলো পাউডারগুলো দিয়ে আমি কিন্তু জেলি তৈরি করে নিব। এখানে কিন্তু 4 ফ্লেভারের আছে, লেমন, অরেঞ্জ, চেরি, স্ট্রবেরি। আর লাস্ট পর্যায়ে কিন্তু 4 ধরনের আইসক্রিম দিয়ে ডেকোরেট করার জন্য আমি রেখেছি ভ্যানিলা, চকলেট, স্ট্রবেরি আর ম্যাঙ্গো। প্রথমে আমি দুধগুলোকে গরম করে নিচ্ছি, আমার সাথেই থাকুন। দুধগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। দুধ কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি 2 কনডেন্স মিল্ক কিন্তু পুরোটাই অ্যাড করে দিব। পুরোটা অ্যাড করে আমি আবার আসছি। দুধের সাথে কনডেন্স মিল্ক কিন্তু আমি একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর একটু চুলাটা জ্বালিয়ে আর একটু গরম করে নিচ্ছি দুধটা। এই পরিমাণ এই গ্লাসটার 1 গ্লাস দিয়ে দিলাম। বেশি পানি দিলে কিন্তু জেলাগুলো একদম নরম থাকবে, নরম হয়ে যাবে। কয়েক মিনিট করলে কিন্তু এটা হয়ে যাবে। এটা কিন্তু আমি সেট করার জন্য বসিয়ে দিয়েছি। এবার আমি আরেকটা দিয়ে দিচ্ছি। পানি কিন্তু সেম পরিমাণে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর করে সেট হয়ে যাবে। স্ট্রবেরিটা দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু 4 থেকে 5 মিনিট করলেই হয়ে যাবে। করতে করতে কিন্তু বোঝা যাবে কতটা সময় লাগে। দেখতে পাচ্ছেন 3 নাম্বারটা কিন্তু স্ট্রবেরি। দারুণ লাগছে, তাই না? সর্বশেষ আমি চেরিটা দিয়ে দিচ্ছি। সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসছে চেরি জেলো থেকে। সবার লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন বিউটিফুল চেরি। এটাও কিন্তু আমি
সেট করতে বসিয়ে দিলাম। একটু ভেঙে কিন্তু আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি নুডলসগুলোকে। সামান্য লবণ অ্যাড করলাম। আর যারা আপনারা মিষ্টি জিনিসে লবণ খান না তারা না দিলেও পারেন। নুডলস কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এভাবে করে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এরপর আমি একটা বাটিতে নিয়ে নিব। নুডলস কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি, এগুলো ঠান্ডা হতে থাকুক। আর এদিকে কিন্তু সাগুটা আমি ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিব। ধোয়া সাগুগুলো আমি দিয়ে দিলাম। একটু লবণও দিয়ে দিলাম। কিন্তু নেড়ে নেড়ে কিন্তু সিদ্ধটা করতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একটু বেশি করে পানি দিয়ে কিন্তু সিদ্ধ করলে আঠা আঠাটা আর থাকে না সাগুর। সিদ্ধ করা সাবুদানা কিন্তু আমি নিয়ে নিয়েছি, একটু পানি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি সুন্দর করে বাটিতে নিয়ে নিব। সাগুগুলো কিন্তু আমি ঠান্ডা করার জন্য বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাত্রে কিছু খাবার পানি নিয়ে নিয়েছি। এই উপকরণটা কিন্তু আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে তোকমা। এটাও কিন্তু অ্যাড করা যায়। কিছুটা আমি দিয়ে দিচ্ছি এখানে ভিজিয়ে থাকার জন্য। এবার কিন্তু আমার লাস্ট পর্যায়ে চলে এসেছি। সামান্য ঘি দিয়ে আমি বাদাম, কিশমিশ আর টুটি ফুটিগুলো একটু হালকা ভেজে নিব। পাত্র কিন্তু গরম আছে। ঘি দিয়ে কিন্তু যদি পাত্রে চুলা আবার জ্বালিয়ে দেওয়া হয় এটা কিন্তু পুড়ে যাবে। এই জন্য আমি এখনো চুলাটা জ্বালালাম না। প্রথমে আমি দুই ধরনের বাদামগুলো কিন্তু ভেজে নিচ্ছি। বাদাম কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে দিলাম। চুলা অফের মধ্যেই কিন্তু আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। সবার লাস্টে কিন্তু আমি টুটি ফুটি দিয়ে দিচ্ছি। আবার কিন্তু আমি চুলাটা অফ করে দিলাম। হয়ে গেল। আমি কিন্তু তাড়াতাড়ি করে পাত্র থেকে নামিয়ে নিচ্ছি, নাহলে কিন্তু এটা পুড়ে যাবে। ফালুদার জন্য কিন্তু আমার সব কিছুই তৈরি করা হয়ে গিয়েছে। এখন রাতের বেলা সব কিছু এখন ঠান্ডা হলে সকালবেলা আমি একটা একটা করে সব কিছু মিশিয়ে নিব। এখন সকালবেলা দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু সেট হয়ে গিয়েছে। জ্যালো, নুডলস, তোকমা, সাগু আর হচ্ছে বাদাম, কিশমিশ আর টুটি ফুটি। এখন সবগুলো একে একে আমি মিলিয়ে নিচ্ছি। দুধ আর কনডেন্স মিল্কের মিশ্রণটা কিন্তু ঠান্ডা। নুডলসটা ঢেলে দিচ্ছি।
সাগু, তোকমা, এগুলো আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি বাদাম, কিশমিশ আর টুটি ফুটি। এটাও মিলিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে সব কিছু মিলে। এবার জেলোগুলো কেটে নেওয়ার পালা। সবগুলো আমি কেটে নিয়েছি। সব জেলো আমি অ্যাড করে দিয়েছি। কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। এবার আমি সবগুলো সাজিয়ে নিব। এক একটা বাটিতে আমি এক একটা ফ্লেভারের আইসক্রিম দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। এর আগে খুব ভালো করে দেখিয়ে দিই কী যে লোভনীয় লাগছে, তাই না? দেখতে পাচ্ছেন আমি 4টা বাটি কিন্তু সাজিয়ে নিয়েছি 4 ফ্লেভারের আইসক্রিমের জন্য। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই প্লেটটাও সাজিয়ে নিয়েছি। সব জেলো মিলে কিন্তু অসাধারণ লাগছে সব কিছু মিলে। এখানে চকলেট, ম্যাঙ্গো, স্ট্রবেরি, ভ্যানিলা, কার কোনটা পছন্দ? আমার কিন্তু ভ্যানিলা পছন্দ। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে, অপূর্ব লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। আর ঘরে যদি আমরা এভাবে করে একটু আয়োজন করে নিতে পারি, পরিমাণেও বেশি হয়, আবার পেট ভরেও কিন্তু ভালো মতো খাওয়া যায়। যদিও এটা পেট ভরে খাওয়ার খাবার না, তৃপ্তি সহকারে খাওয়া যায় বেশি করে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।